ধন্যবাদ আপনাকে। আজকে আমরা হাজি বাজার বস্তি টঙ্গীতে অভিযান করলাম। অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ এখানে আবারও মাদক সেবন করছে। অনেকগুলোকে আমরা ধরেছি। এই কিংবাবুর বাড়ি ঘরগুলো আমরা ভিতরে প্রবেশ করলাম, অনেকগুলো জন্য সংস্কার করেছে। আরিফ লাইলির বাড়িতে গেলাম, সেখানে তো লোকজন পাচ্ছি না। এই কিংবাবু বাড়ি বলে থাকতো, আমরা বারবার এখানে প্রবেশ করেছি ভেঙে। এখানে দেখতে পাচ্ছি যে শাহাবুদ্দিন দাওয়ার মামলার কপি। এরপরে দেখতে পাচ্ছি যে শাহাবুদ্দিন দাওয়ারের সন্তান, দুই সন্তানের জন্ম সনদের কপি এখানে এবং মূল কপি। এবং এগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সম্ভবত শাহাবুদ্দিন দাওয়ারও এখানে বসবাস করে, যাকে এতদিন আমরা জেনেছিলাম যে শাহাবুদ্দিন দাওয়ারও এখান থেকে প্রতিদিন মাদকের টাকা উত্তোলন করে এবং বিভিন্ন কর্তা ব্যক্তিদের মধ্যে তারা বিতরণ করে থাকে। এর আগে আমরা 2 কেজি গাঁজা পেয়েছি, 135 পিসি আমরা এখান থেকে পেয়েছি। সেই মামলা শাহাবুদ্দিন দাওয়ারকে আমরা আসামি করছি এবং আরও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা অতি দ্রুতই মাদকের আসামি করে আদালতে সোপর্দ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাবু রবিউল ইসলাম ওরফে কিংবাবু বলে খ্যাত, তার বাড়ি আমরা জানি। আজ আমরা 12ই জুলাই যারা এই অপারেশন পরিচালনা করলাম, এতক্ষণ অনেক জায়গাতেই মাদকের সামগ্রী আছে, মাদক গ্রহণের সামগ্রী আছে, কিছু গাঁজা পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। আর মাদক সেবনকারী তারা সবাই ছুটে পালিয়ে গেছে। আজকে অভিযানে আমার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের এই ক্রাইম দক্ষিণে এডিসি হিসেবে আজই যোগদান করেছেন এসি এরশাদ এবং ওসি আরিফুল ইসলাম, আমাদের ওসি টঙ্গী পশ্চিম থানা। এখানে জনকথা সাংবাদিক আছেন। তো একটা বিষয় যে আজকে দেখতেছি যে এখানে শাহাবুদ্দিন দাওয়ার একটা মামলার কপি এবং তাদের সন্তানাদের যে জন্ম সনদ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা শুনেছিলাম যে শাহাবুদ্দিন দাওয়ার এখান থেকে সে মাদকের টাকা উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিতরণ করে। আগে যে 2 কেজি গাঁজা এবং 145 পিস ইয়াবা আমরা ধরেছিলাম, সেই মামলায় তাদেরকে আমরা রেখেছি, মামলার বলিতে আমরা বলেছি। তাকে আমরা যে অতি দ্রুত আমরা গ্রেপ্তার করে আইনি সোপর্দ করব। এবং এছাড়া যাদের কাছে মাদকের টাকা এই পৌঁছানো হয় তাদের সকলের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি, এই অর্থ নিয়েও খোঁজখবর নিচ্ছি, আমরা কাজ করছি। শীঘ্রই আশা করি এই অন্ধকার জগৎকে আমরা বন্ধ করতে সক্ষম হব।